নমস্কার বন্ধুরা, আমি টুম্পা বাঙালি ফুড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। মুগ ডাল আমি লাউ দিয়ে বানাবো, সেটা আমি কীভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, লাউটা আমি আগেই কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল আছে 100 গ্রাম। এখন আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি ডালটাকে ভালো করে ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে ভালো করে ধুয়ে নেব। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেব প্রেসারে। ডাল প্রেসারে দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখানে আমি 5টা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। ঢাকনাটা লাগিয়ে এটা আমি 4টা সিটি দিয়ে নেব। 4টা সিটিতেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি এখন প্রেসারের ঢাকনাটা খুলে দেখাবো। দেখুন, ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে কাটা দিয়ে নেব। আপনাদের যদি এরকম ডালের কাটা না থাকে তাহলে অবশ্যই শিলনোড়াতে বেটে নেবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভালো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, ডাল কাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডালে দিয়ে দিব লাউ, কেটে রাখা লাউ ডালে দিয়ে দিচ্ছি। আমি এটা প্রেসারে ঢাকনাটা লাগিয়ে সিটি দিব না, সিটি দেওয়ার আগে আমি অফ করে দেব। দেখুন বন্ধুরা, প্রেসারটা আমি বসিয়ে দিয়েছি ওভেনটা জ্বালিয়ে দিয়েছি। এটা আমি সিটি দিব না, সিটি পড়ার আগে আমি অফ করে দেবো, কারণ সিটি দিলে লাউটা গলে যাবে, ডাল খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, সিটি পড়ার আগে আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিলাম গ্যাস। এখন আমি এটাকে 2 মিনিট রেখে দেবো। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, লাউটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গলে যায়নি। এখন আমি লাউ আর ডাল একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এখন গ্যাসটা জ্বালিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো সরষের তেল। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সরষের তেল ফোড়নের জন্য। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে, আদা কুচি। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেবো। ভালো করে ভেজে নিলে ডাল খেতে ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসবে। আর এই সময় আমি গ্যাসের হিটটা আমি একদম লো হিটে দিয়েছি। দেখুন বন্ধুরা, ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো আদা বাটা আর জিরে বাটা, দিয়ে আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে জল। এক মিনিট এই মশলাগুলোকে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, ফুটিয়ে তেল ভাসছে। এখন আমি দিয়ে দেবো ডাল। গ্যাসের হিটটা আমি বাড়িয়ে দিচ্ছি। ডালটা আমি ভালো করে জাল করে নেব। ডালটা আমি 5 মিনিট জাল করে নেব, কারণ ডাল জাল করলে স্বাদ বেশি হয়। আমি ভালো করে এখন 5 মিনিট ডালটাকে জাল করে নেব। বন্ধুরা এইভাবে মুগ ডাল বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।
আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ডাল জাল করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো অল্প ঘি, 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব, মিশিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এখন ডালটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই এভাবে ডাল বাড়িতে বানিয়ে খাবেন, এটা খুব ভালো লাগবে। Thank you for watching this video.